আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমি ঢাকা থেকে এসে বাড়িতে গ্রামে মানে সবাই হচ্ছে মাছ ধরে, তো আমি বললাম যে ঠিক আছে দাও জালটা, আমি একটু মাছ ধরি। তো জালটা নিয়ে আমি কত কেদার ভিতরে দেখেন নেমে গেছি। তা অনেক ভারী, আসলে আমি নিতে পারতেছিলাম না। তারপর আমি ট্রাই করলাম যে কিভাবে মাছ ধরে একটু দেখি। তো অবশেষে আমি খেয়াও দিলাম। আমাদের বরিশালের ভাষায় হচ্ছে জাল ফালানোকে খেয়াও বলে, আর এটাকে হচ্ছে ঝাই জাল বলে আমাদের এখানে। তো দেখা যাক আর আমার জালে কি ওঠে। আমি কখনো মাছ ধরিনি, এভাবে প্রথম ট্রাই করলাম। তো আল্লাহ, আমি পেয়ে গেছি। অবশেষে আমি একটা মাছ পেয়েছি, মানে একটা জালে একটা মাছ উঠছে। দেখেন গাইস কত বড় মাছটা, এত বড় যে আমি হাতে নিতে পারছিলাম না। ও আল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ যে এত বড় একটা মাছ তাও আমার জালে উঠছে। তো আমার ভাবি আছে সামনে, ওকে বলতেছিলাম যে ভাবি বড় একটা ব্যাগ নিয়ে এসো, যে আমি এত বড় একটা মাছ পেয়েছি, তুমি ব্যাগে নিতে পারবে। তো তো হচ্ছে ভাবে হচ্ছে নিয়ে আসছে ব্যাগ, মাছটা আমি ব্যাগে রেখে দিলাম। আসলে জালটা এত ভারী আর হচ্ছে কষ্ট হচ্ছিল, আর কাদা কোদায় আমি একদম পুরোটা মেখে গেছি। তারপর একদম খালের ভিতরে নেমে গেছি। বাসার সামনে আমাদের, এটা হচ্ছে বাসার সামনে আমাদের খাল। তো ভাই আমাকে হেল্প করতেছিল যে কিভাবে মাছ ধরতে হয়, তোমাকে দেখাই দিচ্ছি। তো আমি বললাম থাক ভাই, অনেক ধরা হয়ে গেছে, আমি চলে যাই। তারপরে বললাম একটু যখন আসছি একটু সাঁতরাই। অনেক দিন পরে, প্রায় 5-6 বছর পরে আমি পানিতে নামলাম এভাবে। তো আসলে কি বলবো, খোলামেলা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, মজাটাই আলাদা। আসলে কে কি মনে করলো সেটা বড় বিষয় না, কিন্তু আমার কাছে খুব No, 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 no.